আমরা যখন কোনো চ্যানেলে কাজ করি, যখন আমাদের সেই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য, এবং সাথে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্টস ভিউজ শর্ট চ্যানেলের জন্য যখন কমপ্লিট হয়ে থাকে, তখন কিন্তু আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে থাকি ইউটিউবের কাছে। তো এই সময় ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কোন কোন জিনিসগুলো দেখে, কোন কোন জিনিসগুলো চেক করে, তখন সেই জিনিসগুলো দেখে আমাদের মনিটাইজ কিন্তু অন করে দেয়। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব মনিটাইজেশন হওয়ার জন্য ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে কি কি দেখে এবং আমরা কোন কোন জিনিসগুলো না মানলে অবশ্যই মনিটাইজ কিন্তু পাবো না। তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আমি আশা করি আপনার এই ভিডিও থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন প্রথমে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে, সেখানে আমরা গুগলে গিয়ে আমরা লিখব ইউটিউব মনিটাইজেশন পলিসি। সো এটা আমরা লিখব ইউটিউব মনিটাইজেশন পলিসি আমরা লিখব। সো আমরা পলিসিটা লিখে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে, ইউটিউব মনিটাইজেশন পলিসি। এখানে চলে আসবে গুগল, দেখুন লেখা আছে কি গুগল হেল্প বলে একটা লিঙ্ক কিন্তু চলে এসেছে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন কি লেখা রয়েছে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন আমাদের সব কিছু ফিল আপ হয়ে যাবে, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম, তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করব, তখন কিন্তু ইউটিউব টিম এগুলো কিন্তু দেখবে। দেখুন এখানে কি লেখা রয়েছে প্রথমে, if you are making money on YouTube, your content should be original and authentic. This means that we expect your content. মানে বলেছে যদি আপনি আপনার কন্টেন্ট দিয়ে অর্থ ইনকাম করতে চান, তাহলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে। এখানে কি বলেছে, এখানে দেখুন প্রথমে পয়েন্ট 1-এ বলেছে বি ইওর অরিজিনাল ক্রিয়েশন, মানে আপনি যে ভিডিওগুলো তৈরি করেন সেগুলো কিন্তু অবশ্যই আপনার নিজস্ব কিন্তু তৈরি হতে হবে। এরপর বলেছে ইফ ইউ বড় কন্টেন্ট সামন ফ্রম সামন্স এলস, ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। মানে আমরা কিন্তু অনেকের কাছ থেকে ভিডিও ক্লিপস ব্যবহার করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করি কপিরাইট ফ্রি। তো সেগুলো কিন্তু আমাদের নিজের করে নেওয়ার জন্য কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে, কিছু হয় ভয়েস অ্যাড করতে হবে অথবা ফেস অ্যাড করতে হবে। তাহলে কিন্তু আমাদের সেই কন্টেন্টগুলো কিন্তু নিজের কিন্তু ক্রিয়েটিভিটি আসবে, তখন কিন্তু আমাদের এগুলো নিজের বলে গণ্য হবে। এরপর এখানে পয়েন্ট বলেছে 2 নাম্বার, দেখুন নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ কন্টেন্ট। মানে হচ্ছে আমরা কোনো একটা ভিডিও কিন্তু বারবার কিন্তু আপলোড করতে পারবো না, এটা কিন্তু ইউটিউবে কিন্তু ডুপ্লিকেট অথবা রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে, ভায়োলেশনস। এরপর বলেছে ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রাদার দেন ফর দ্য সল পারপোজ অফ গেটিং ভিউজ। চ্যানেলের মধ্যে যখন আমরা ভিউজ আনার জন্য আমাদের কিন্তু অবশ্যই ভিডিওতে কি থাকতে হবে, অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় থাকতে হবে অথবা কিছু বিনোদন থাকতে হবে, তারপরে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু চলবে, অডিয়েন্সরা দেখবে। সো এখানে কিন্তু বলেছে যে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসি সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও, আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল। বলেছে যে আমাদের রিভিউয়াররা কিন্তু চ্যানেলের মধ্যে সব কিছু কিন্তু দেখবে না, সব ভিডিও কিন্তু দেখবে না, অবশ্যই বেসিক কিছু পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। তো কি কি পয়েন্ট রয়েছে দেখুন, এখানে প্রথমে রয়েছে হচ্ছে মেইন থিম। মেইন থিম বলতে আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এটা কিন্তু মেইন থিম। আমি যেরকম এই চ্যানেলের মধ্যে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এটা হচ্ছে নিশ আমার, এবং ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে ক্যাটাগরি। যদি এটা আমরা মিসলিডিং করি, যদি আমরা এখানে মিক্সিং ভিডিও আপলোড করি, ব্লগ, গেমিং, কুকিং, এটসেট্রা এটসেট্রা যতগুলো আছে, যদি আমরা সবগুলো আপলোড দিই, তাহলে কিন্তু আমরা এখানে কি করবো না, এখানে কিন্তু আমাদের নিচটা কিন্তু ঠিক থাকবে না, অর্থাৎ মেইন থিম কিন্তু ঠিক থাকবে না। সো অবশ্যই আপনাকে একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, একই টপিকে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে, মিক্সিং ভিডিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার থিম কিন্তু ঠিক থাকবে না। তো এখানে বলেছে অবশ্যই কিন্তু আপনাকে এখানে থিমটা, মেইন থিম কিন্তু ঠিক রাখতে হবে। 2 নম্বর পয়েন্টে বলেছে যে দেখুন মোস্ট ভিউড ভিডিওস। আপনার চ্যানেলের মধ্যে, ইভেন আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওতে সবচাইতে বেশি ভিউজ চলে এসেছে, সেই ভিডিও কিন্তু অবশ্যই ইউটিউব টিম কিন্তু চেক করবে। তারা দেখবে যে এই ভিডিওগুলো আসলে অর্গানিক ভিউজ পেয়েছে কিনা, নাকি আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নাকি ইলিগাল কোনো ওয়েতে ভিউজ গেইন করেছেন কিনা। এটা দেখার জন্য কিন্তু অবশ্যই মোস্ট ভিউড ভিডিওসটা কিন্তু চেক করবে, যেটা লিগ্যাল নাকি ইলিগাল। 3 নাম্বারের আছে সেটা হচ্ছে বলা হয়েছে নিউয়েস্ট ভিডিওস। আপনি সাম্প্রতিক সময়ে, অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন মনিটাইজের জন্য, তখন সাম্প্রতিক সময়ে যে ভিডিওগুলো
আপলোড করতেছেন ওই ভিডিওগুলো নিউ ভিডিও, তো ওগুলো কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব টিম চেক করবে যে আপনার ওই মোস্ট ভিডিওর সাথে এগুলো সামঞ্জস্য আছে কিনা, এগুলো মিল আছে কিনা, অবশ্যই কিন্তু চেক করবে। সো এরপর রয়েছে 4 নম্বরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। মানে হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওয়াচ টাইম প্রয়োজন আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই যে আপনি এটা ফিল আপ করেছেন, কমপ্লিট করেছেন, এটা কিভাবে করেছেন এটা কিন্তু দেখবে। মানে আপনি কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে এগুলো এনেছেন কিনা, কিনে এনেছেন কিনা, অথবা কোনো ইলিগাল ওয়ে অ্যাপ্লাই করে এগুলো আপনি ফিল আপ করেছেন কিনা, এগুলো কিন্তু চেক করবে। এটা বলেছে হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, কিন্তু অবশ্যই চেক করবে যেগুলো লিগ্যাল নাকি ইলিগ্যাল। এরপর হচ্ছে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশনস। আমাদের ভিডিওর যে এসইও পার্টটা রয়েছে এটা হচ্ছে ভিডিও মেটাডাটা। তো এখানে যেহেতু বলেছে ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস, ডেসক্রিপশনস, এগুলো কিন্তু অবশ্যই মিসলিডিং করা যাবে না। মিসলিডিং বলতে আপনার কন্টেন্ট যেরকম, মানে ভিডিও যেরকম তার সাথে কিন্তু সামঞ্জস্য রাখতে হবে, মানে মিল রাখতে হবে। টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন কিন্তু মিল রাখতে হবে। ধরুন আপনি ইউটিউব টিপস নিয়ে ভিডিও তৈরি করেন, আমিও ভিডিও তৈরি করি ইউটিউব টিপস নিয়ে। তো আমি যদি এই ভিডিওতে ইউটিউব টিপসে ভিডিও দিয়েছি, অবশ্যই কিন্তু টাইটেল লিখতে হবে ইউটিউব সম্পর্কে, ডেসক্রিপশন লিখতে হবে ইউটিউব সম্পর্কে, এবং থাম্বনেলে কিন্তু এই সম্পর্কে কিছু লিখতে হবে। কিন্তু আমি যদি এখানে ফেসবুক সম্পর্কে কিছু লিখি তাহলে কিন্তু মিল থাকলো না, ভিডিও একটা আর মেটাডাটা হচ্ছে একটা, তাহলে কিন্তু মিল থাকবে না, এটা হচ্ছে মিসলিডিং। সো অবশ্যই এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশনস। আমাদের প্রত্যেকের চ্যানেলের মধ্যে কিন্তু রয়েছে অ্যাবাউট সেকশন, তো সেখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না, ওখানে কিন্তু অবশ্যই কিন্তু ফিল আপ করে রাখতে হবে ডেসক্রিপশন লিখে। মানে আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কখন ভিডিও আপলোড করেন, কোন কোন টপিকের ভিডিও নিয়ে আসেন, আপনার ব্যক্তিগত সম্পর্কে, এগুলো সবগুলো কিন্তু আপনাকে এখানে কিন্তু লিখে রাখতে হবে, যে চ্যানেলস অ্যাবাউট সেকশন লিখে রাখতে হবে। সো এটা গেল হচ্ছে আমাদের 6টা বিষয় যেটা আমাদের ইউটিউব টিম চেক করে, মনিটাইজ যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু এগুলো চেক করে। সো এখন আমরা দেখব যে এগুলো চেক করার আগে ইউটিউব টিমের কাছে আমাদের বোঝাতে হবে যে আমাদের চ্যানেলটা কিন্তু প্রপারলি কিন্তু মনিটাইজের জন্য কিন্তু এলিজিবল। তো এটা দেখার জন্য আমরা কি করবো, এখন সিম্পলি আমরা আবার গুগলে চলে আসব, কোন কোন জিনিসগুলো আমাদের ফিল আপ করে রাখতে হবে সেটা আমরা দেখাবো। আমরা লিখবো হচ্ছে ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি। এটা লেখার পরে আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দিলাম, এখানে দেখুন যে অনেকগুলো কিন্তু বিষয় চলে আসবে, যে বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই ফিল আপ করে রাখতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে কি, হোয়াট ইউ নিড টু জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আমাদের কোন কোন বিষয়গুলোর প্রয়োজন হবে এখানে কিন্তু বলে দিয়েছে। দেখুন 1 নম্বর বলেছে হচ্ছে ফলো দ্য ইউটিউব চ্যানেলস মনিটাইজেশন পলিসিস। নাম্বার 1, ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম রয়েছে সেখানে কিন্তু জয়েন দেওয়ার জন্য ইউটিউব মনিটাইজেশন পলিসিগুলো কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে, এটা এখানে বলেছে। এরপর 2 নম্বরে বলেছে যে লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। পৃথিবীতে কিন্তু অনেক কান্ট্রিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু এলিজিবল নেই। তো আপনার চ্যানেল, আপনার কান্ট্রি অথবা রিজনের মধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবল আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবেন, না হলে কিন্তু মনিটাইজ পাবেন না। আপনাদের কিন্তু ওই যে কান্ট্রি অথবা যে রিজিয়নে আপনার কি রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবল রয়েছে, তো ওটা কিন্তু চ্যানেলের মধ্যে সিলেকশন করে দিয়ে কিন্তু মনিটাইজ নিতে হবে। তো চিন্তা করার কারণ নাই, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু অবশ্যই এগুলো অ্যাভেলেবল রয়েছে, মনিটাইজ কিন্তু দিয়ে দেয়, কোনো সমস্যা নেই আমাদের 2 দেশের জন্য। এরপর 3 নম্বর রয়েছে হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অন ইউর চ্যানেল। মনিটাইজ যখন আমরা অ্যাপ্লাই করবো তখন কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ বলতে কোনো প্রকার কিন্তু স্ট্রাইক থাকা যাবে না। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, 1টা 2টা অথবা 3টা, একটা কিন্তু থাকা যাবে না। তবে হ্যাঁ, যদি আপনার ফার্স্ট টাইমের যদি প্রথমে কোনো স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু ওয়ার্নিং দেখাবে। যদি কোনো ওয়ার্নিং স্ট্রাইক থাকে চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজ কিন্তু পাবেন। এরপর রয়েছে হচ্ছে 4 নাম্বার, মেক শিওর টু-স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নড অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। আপনার চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলের যে মেইন জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে, মানে হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে, তো ওই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন থাকতে হবে। এটা হচ্ছে ইউটিউবের নতুন একটা নিয়ম, এটা কিন্তু অবশ্যই আমাদের মানতে হয়, কারণ এখন কিন্তু ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে গেছে। তো এর জন্য কিন্তু ইউটিউব কিন্তু এখন প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু, মানে হচ্ছে যে চ্যানেলের মধ্যে জিমেইল অ্যাকাউন্টটা ওনার, ওই জিমেইলে কিন্তু অবশ্যই 2 স্টেপটা কিন্তু অন করতে হয়। তো এখানে এটা বলেছে অবশ্যই কিন্তু 2 স্টেপ অন করতে হবে। এরপর 5 নম্বরে বলেছে হচ্ছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। আমাদের কিন্তু প্রত্যেক চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিংসে গিয়ে কিন্তু আমাদের অ্যাডভান্স ফিচার কিন্তু অন থাকতে হবে। যদি আমরা 3টা অ্যাডভান্স ফিচার যদি অন না করি তাহলে কিন্তু আমরা মনিটাইজ কিন্তু পাবো না। সো অবশ্যই অ্যাডভান্স ফিচার কিন্তু অ্যাক্সেস থাকতে হবে।
এরপর রয়েছে হচ্ছে 6 নম্বরে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইয়োর চ্যানেল। মানে আমাদের চ্যানেলের সাথে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাড রাখতে হবে। এখানে বলেছে or be ready to set one up in YouTube Studio if you don't already have one. Only create a new AdSense for YouTube account in YouTube Studio. বলেছে যদি আপনার আগের কোনো এক্সিস্ট অ্যাকাউন্ট থাকে অ্যাডসেন্সের তাহলে কিন্তু ওইটা কিন্তু ব্যবহার করতে পারেন এই চ্যানেলের সাথে, এবং যদি আপনার কোনো যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি নতুন একটা ক্রিয়েট করে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এই দুটো অপশনের মধ্যে কিন্তু আপনি যে কোনো একটা করতে পারেন, হয় পুরনো একটা অ্যাকাউন্ট যোগ করবেন অথবা নতুন একটা ক্রিয়েট করে লিঙ্ক করে দেবেন। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া। এই 6টা বিষয় কিন্তু আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার পরে আমাদের কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই চালু থাকতে হবে বা ওকে করে কিন্তু রাখতে হবে। তারপর কিন্তু আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করলে কিন্তু সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাব। এটাই হচ্ছে আজকের বিষয় যে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করলে ইউটিউব টিম কী কী দেখে আমাদের চ্যানেলের মধ্যে এবং আমাদের কোন কোন সেটিংগুলো করে রাখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো কিন্তু ফিল আপ করলেই হবে না। পাশাপাশি কিন্তু এগুলো দেখবেন যে এগুলো ফিল আপ আছে কি না। যদি আপনার এগুলো ফিল আপ না থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা লিখে দিয়ে কিন্তু মনিটাইজ দেবে না, এটা দেখে কিন্তু মনিটাইজ দেবে না। সো অবশ্যই এগুলো দেখবেন যে প্রপারলি এগুলো ওকে করা আছে কিনা, ঠিক আছে কিনা, সবগুলো চালু করা আছে কিনা। এগুলো দেখার পরে কিন্তু আপনি মনিটাইজেশন সহজে কিন্তু পাবেন। সো অবশ্যই এগুলো দেখে চালু করে কিন্তু আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন। আজকের এই ভিডিওতে এগুলোই আলোচনা বিষয় ছিল। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে সামনে কোনো আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে বলবেন যে এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কিছু বুঝেছেন কিনা, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।